পরিচয় ছাড়া আমাদের কোনো পরিচয় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত হুকুম আল্লাহ, কত মুহাম্মাদুর রাসূল, সমস্ত হুকুম যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো নবীর তরিকার মতো হতে হবে। নবীর তরিকা নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। এই জন্য আমরা যে জীবন নামাজ পড়লাম, কাতারবদ্ধ হলাম, মসজিদে ঢুকতে অনেক নবীর সুন্নাত আছে, কি আছে? ঢুকতে অনেক নবীর সুন্নাত আছে, বাড়ি হতে অনেক নবীর সুন্নাত আছে, নামাজের দাঁড়ানোর মধ্যে অনেক নবীর সুন্নাত আছে। এই জন্য আমরা একটু মুসলমান সবাই সুন্নি, পৃথিবীর সব মানুষ একটি মুহাম্মাদুর রাসূল সবাই সুন্নি, কিন্তু আমাদের ফানানোর মধ্যে কেউ নেই। নামাজের মধ্যে যে দাঁড়াইলাম, এই দাঁড়ানোর মধ্যেও আমাদের, আমি যে কিছু 3 হাজার পিছনে আমার দাঁড়ানোর আগে আমি কেয়ার করছি সব কাটায়, এই জন্য কেয়ার করছি দাঁড়ানোর মধ্যে আমরা পা যেভাবে রাখি, পা যেমন আঙ্গুলের সামনে এবং আঙ্গুলের পিছনে, এই পা দাঁড়ানোর মধ্যে পিছনে এবং সামনে সমান হতে হবে। কিরকম? এভাবে সমান, এভাবে। অর্থাৎ নামাজের দাঁড়ানোর সুন্নত তরিকা, কোন তরিকা? সুন্নত তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেভাবে দাঁড়াইছেন, আমাদের দাঁড়ানোটা নবীর সাথে মিলতে হবে। নবীর সাথে সাহাবায়ে কেরামরা যেভাবে দাঁড়াইছে, আউলিয়া কেরামরা, মুহাম্মদ মুফাসসির, মুহাদ্দিসগুলো, এদের সাথে আমাদের মিললে তখন হবে আমরা সুন্নি। তখন হবে আমরা সুন্নি। এই নামাজের দাঁড়ানোর মাধ্যমে সুন্নি দেখে, সুন্নত কি রকম দেখেন, আমাদের একজনের মাধ্যমে সুন্নতের এই নিয়মটা হবে। এই জন্য ভাই এখানেও এই বলার কারণে, মাসালাটা বলার কারণে আপনারা যদি আমল করেন, যদি মৃত্যু করে আমরা এগুলো সব পাইতে থাকবো। কেন? সুন্নতের উপর আমল শেষ, কোরআন তেলাওয়াতের আমল শেষ। এই জন্য আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে, শান্তি বলতে নাই। শান্তির জন্য সারা পৃথিবীতে এতগুলো র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিএর বাহিনী, কোনো বাহিনী, শান্তি বাহিনীগুলো গঠন করলো, এরকম পৃথিবীতে কোথাও শান্তি পাওয়া যাবে না। শান্তি পাওয়া যায় একমাত্র কোরআন সুন্নাহর মধ্যে। কোথাও কিসের মধ্যে? কোরআন তেলাওয়াতের মধ্যে, সুন্নতের উপর আমলের মধ্যে। কোরআন তেলাওয়াত সুন্নাহর মধ্যে আমাদের ঘরে ঘরে নাই, আছে? ঘরে ঘরে ফজরের তেলাওয়াত নাই, বিকেলে তেলাওয়াত নাই, জিকির নাই, আল্লাহর রাসূল সুন্নতের উপর আমল নাই। ঘরে আমরা ফজর উঠিয়ে আদান করি, তেলাওয়াত নাই, সুন্নাত নাই, আমল নাই, শান্তি প্রত্যেকে দিবস পায়। আল্লাহ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শান্তির রহমত নাযিল করবে। এই জন্য আমাদের ঘর ঘরে তেলাওয়াতের কোনো ব্যবস্থা নাই, সুন্নতের উপর কোনো আমল নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের সুন্নতের উপর বেশি বেশি আমল করে, যে একটি মাসালা আমি বললাম আল্লাহ আমাকে আমল করার জন্য, আমি সবসময় আল্লাহ যেখানে বলা সবসময় বলাই, আমাদের বলার ক্ষেত্রে সবকিছু আল্লাহ বলায়, সবকিছু আল্লাহ বলায়, সবকিছু আল্লাহ করায়। এখানে আমি করি, আমি নামাজি, আমি সুন্নি, আমি মুসলমান, আমি ইমানদার, আমি কাজী সাহেব, আমি কাজী সাহেব, এটা বলতে একটা অহংকারী হবে। কি হবে? আল্লাহ আমাকে নামাজ পড়াইছেন, আল্লাহ আমাকে হজ করাইছেন, আল্লাহ আমাকে যাকাত দিয়েছেন, আল্লাহ আমাকে রোজা রাখাইছেন, আল্লাহ আমাকে সুন্নতের উপর আমল করাইছেন, আল্লাহ করাইছেন, এটা বলতে হবে। আল্লাহ আমাকে শেষ করে তাহাজ্জুদ করাইছেন, আল্লাহ আমাকে মসজিদে আনাইছেন, আল্লাহ আমাকে মসজিদে আনাইছেন। আল্লাহ না করলে কারো ক্ষমতা নাই। এখানে অনেক মসজিদের আশেপাশে অনেক কাছের মানুষ, আল্লাহ যদি হুকুম না দেয়, তৌফিক না দেয়, কেউ আসতে পারবে। কিন্তু অনেক দূর থেকে মানুষ তোমার জন্য আসে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার জন্য, ভাই সুন্নতের উপর আমল করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। একটা কথা আমি কথা বুঝাইতে পারছি, আর না বুঝতে বলেন, পায়ের সামনের পায়ের আঙ্গুল, পিছনের গোড়ালি এভাবে সমান হতে হবে, সামনে এবং পিছনে। আমরা দাঁড়াই, পিছনে গোড়ালি এভাবে ঠিক থেকে আঙ্গুল এভাবে উঠে, সব কাবার দিকে হতে হবে, সব কোন দিকে? সব কাবার দিকে, সব আঙ্গুল। কিন্তু আমরা যদি এভাবে দাঁড়াই, তাহলে আঙ্গুল তো কাবার দিকে হবে না। এটা অনেক ফতোয়া, ইসলামের একটা খুব গুরুত্বপূর্ণ ফতোয়া। এই জন্য আল্লাহ তাআলা এটা আমার জন্য, আমার করার জন্য আল্লাহ তাআলা সকলকে আপনাদের কষ্ট দিলাম। তো আগের যারা